আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা শেয়ার বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। আজ বুধবার, সপ্তাহের চতুর্থ কার্য দিবস। তো আজকের মার্কেট ও আগামীকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্য দিবস। আগামীকাল মার্কেট নিয়ে আলোচনা করব, আজকের মার্কেট নিয়ে আলোচনা করব। তো মার্কেট আলোচনা শুরুর আগে সবাইকে অনুরোধ করব যে শেয়ার মার্কেট সম্পর্কে, যে শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, আপনার লাভও আপনার লসও আপনার যাই করবেন নিজের সিদ্ধান্ত মতো করবেন, কারো কথা মতো সিদ্ধান্ত করবেন না। আর আমি আমার ভিডিওতে জাস্ট শুধু আপনার সাথে আলোচনা করছি কিছু শেয়ার নিয়ে আর কিছু ডেস্কের গ্রাফ নিয়ে। যাই হোক, সর্বোপরি আজকে ডেস্ক কিন্তু সামান্য কারেকশন দিয়েছে এবং খুব সুন্দর একটি ভালো একটি কারেকশন দিয়েছে। কারেকশন দেওয়ার পর মোটামুটি কিন্তু অনেক শেয়ারই কিন্তু আজকে হল্টেড ছিল এবং অনেক ভালো অবস্থানে ছিল মার্কেট। মার্কেট যদি এভাবে যদি সাবেক কারেকশনের পর আবার মার্কেট বৃদ্ধি পায় তাহলে মার্কেট কিন্তু অনেক ভালো হবে। আর এটাই কিন্তু স্বাভাবিক মার্কেট যখন কারেকশন দিবে এবং আবার মার্কেট বৃদ্ধি পাবে এবং শেয়ার কারেকশনের পর শেয়ার বাড়বে, এটাই কিন্তু স্বাভাবিক। প্রত্যেকটা নিয়মই এভাবে যে মার্কেট কিন্তু একবার বাড়বে আবার কমবে, মার্কেট বাড়বে কমবে, এর মাঝে কিছু শেয়ার বাড়বে এবং কারেকশন দিবে। তো আজকে মার্কেটে কিন্তু অনেক শেয়ারই কিন্তু আজকে ভালো ছিল এবং ভালো অবস্থানে ছিল, অনেক শেয়ারই হল্টেড ছিল। তো যারা আইটেমগুলি সিলেকশন করতে পেরেছেন তারাই প্রফিট করেছে। তো আজকে মার্কেটে সর্বপ্রথম কিছু শেয়ার নিয়ে আলোচনা করবো, তার মধ্যে হচ্ছে এশিয়াটিক। যে এশিয়াটিকের কথা যদি বলি, এশিয়াটিক আইপিও শেয়ার, এই শেয়ারে কিন্তু এখন প্রেডিকশন করা সম্ভব না যে কী হবে। তো শেয়ারে কিন্তু এখনও যদি আরএসআইয়ের কথা যদি বলি, আরএসআই হচ্ছে 82 এবং উইলিয়াম হচ্ছে -6। শেয়ার কিন্তু এখন আপ ট্রেন্ডই রয়েছে, কিন্তু শেয়ার কিন্তু গন্তব্য কত দূর বা কী হবে বা সামনে কী হবে কেউ কিন্তু বলতে পারছে না। তবে শেয়ারে কিন্তু যেহেতু 70 টাকা ক্লোজ প্রাইস, সেটা কিন্তু আজকে ধরে রেখেছে। তো জানি না সামনে কী হবে, তবে শেয়ার মনে হচ্ছে সামনে একটি নতুন রেট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর হয়তো বা এখান থেকে কারেকশনও দিতে পারে, কারণ আচ্ছা আইপিও শেয়ার এখানে কিন্তু ফুলি প্রেডিকশন করা যায় না। তবে শেয়ার কিন্তু নতুন রেট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তারপর শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এএল। তো এই শেয়ারটি কিন্তু খারাপ মার্কেটও ভালো ছিল এবং ভালো মার্কেটও কিন্তু শেয়ারটি ভালো এবং ভালো একটি রেট দিয়েছে এবং শেয়ারটি কিন্তু নতুন একটি বোলেঞ্জার করেছে এবং একটি ভালো একটি অবস্থানে রয়েছে। তারপরে আর শেয়ার নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে জিএমআই হসপিটাল। তো জিএমআই হসপিটাল শেয়ারটি কিন্তু অনেক রোডে চলে আসছিল একটা সময় এবং শেয়ারটি যেহেতু কোম্পানি অনেক ভালো, জিএমআই সিরিজের, সরি আমি জিএমআই সিরিজের কথা বলছি, আমি দুঃখিত ভুল, আমি জিএমআই হসপিটালের কথা, জিএমআই সিরিজের কথা বলছি। জিএমআই সিরিজ কিন্তু খুব ভালো একটি কোম্পানি এবং ভালো একটি শেয়ার। শেয়ারটি অনেক আন্ডার ভ্যালুতে চলে আসার পর কিন্তু শেয়ারটি কিন্তু আবারও কিন্তু ওঠার চেষ্টা করছে এবং খুব ভালো একটি অবস্থানে রয়েছে এবং শেয়ারটি মনে হয় আবার কারেকশনে যারা কিনবেন হয়তো আবার ভালো প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো মার্কেট কিন্তু অনেক শেয়ারই হচ্ছে প্রফিট দিচ্ছে এবং অনেক শেয়ার কিন্তু কারেকশন দিচ্ছে। তো অবশ্যই একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন এবং যে শেয়ারগুলি কারেকশন দিচ্ছে সেসব শেয়ারগুলিতে একটু বুঝে শুনে আবার বাই সেল করবেন। অবশ্যই আইটেমগুলি বুঝে শুনে বাই সেল করবেন, যে কোন আইটেমগুলি কারেকশন দিচ্ছে এবং কোন আইটেমগুলি বৃদ্ধি পাওয়ার পর কারেকশন দিচ্ছে সেসব আইটেম নিয়ে। এখন কিন্তু মার্কেট কিন্তু মানি ফ্লোর উপর ডিপেন্ড করবে, যে মার্কেটে কোন শেয়ারগুলিতে মানি ফ্লো ভালো সেসব শেয়ার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা, সেটা হচ্ছে মালিক স্পিনিং। তো মালিক স্পিনিং কিন্তু খারাপ মার্কেটও কিন্তু ভাই সে একটা পড়ে নেই এবং ভালো একটা অবস্থানে আছে। আজকেও কিন্তু শেয়ার কিন্তু মোটামুটি একটি ভালো একটি রেট ধরে রেখেছে এবং শেয়ার কিন্তু এখনও খুব ভালো অবস্থানে রয়েছে। তো মনে হচ্ছে সামনে শেয়ারটির নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু শেয়ারটি কিন্তু খুব ভালো একটি পজিশনে, বোলেঞ্জারও ভালো, আরএসআই ভালো, সব কিছুই ভালো। মনে হচ্ছে শেয়ারটি কিন্তু সামনে নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সোনারগাঁ টেক্সটাইল। সোনারগাঁ টেক্সটাইল আমি এই নিয়ে অনেক আগে আলোচনা করে আসছিলাম। তো শেয়ারটি কিন্তু মোটামুটি একটি ভালো একটি আপ ট্রেন্ড শো করছে। তো শেয়ারটি মনে হয় এখানে সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই শেয়ারগুলি বুঝে শুনে বাই সেল করবেন, যে শেয়ারগুলি বৃদ্ধি পাচ্ছে এবং কোন শেয়ারগুলি কারেকশন দিচ্ছে এবং কোন শেয়ারগুলি আন্ডার ভ্যালুতে রয়েছে। আর ইপিএস কিন্তু অবশ্যই একটি ইম্পর্টেন্ট জিনিস। ইপিএস যাদের খারাপ তারা কিন্তু শেয়ার কিন্তু কারেকশনের পরে কিন্তু আরও ডাউন টেনে যাচ্ছে, যেমন হচ্ছে যে টেক্সটাইল। ইপিএস যেহেতু খারাপ আসছে, শেয়ারটি কিন্তু অলরেডি কিন্তু আরএসআই কম, তারপর কিন্তু শেয়ারটি কারেকশনে দিচ্ছে, যেমন শেয়ারে কিন্তু আরএসআই হচ্ছে 18, তারপরে কিন্তু শেয়ার কারেকশন দিচ্ছে। এই শেয়ারটা কারেকশন কতটুকু পর্যায়ে দিবে জানি না, কারণ শেয়ারে ইপিএস অনেক বড় মাইনাস। তার মধ্যে আবার আরেকটি শেয়ার হচ্ছে সেটাও কারেকশন দিচ্ছে, সেটা হচ্ছে আপ্তাবটো। শেয়ারটি ইপিএস মাইনাস হওয়ার কারণে শেয়ারটি কিন্তু রেট ধরে রাখতে পারছে না এবং কারেকশনে কিন্তু কত দূর সেটাও কিন্তু এখনও বলা যাচ্ছে না। তো এই শেয়ারগুলি কিন্তু আবার একটি পর্যায়ে কারেকশনের পর কিন্তু উঠবে এবং কোন লেভেল থেকে উঠবে সেটা কিন্তু বলা কিন্তু অসম্ভব, যেহেতু শেয়ার মার্কেট এর প্রেডিকশনের ব্যাপার। তো যাই হোক, যাই করবেন নিজের মতামত করবেন, নিজের সিদ্ধান্ত করবেন। তো সর্বোপরি মার্কেট নিয়ে যদি কথা বলি, মার্কেট মোটামুটি একটি ভালো কারেকশন দিয়েছে এবং মার্কেটে যেহেতু সুন্দর একটি কারেকশন পর মার্কেট আবার অনেক শেয়ার বৃদ্ধি পাচ্ছে। এই শেয়ারগুলি অবশ্যই, যে শেয়ারগুলি বৃদ্ধি পাচ্ছে সেগুলি কারেকশনের পর যদি আবার কেনা হয়তো আবার প্রফিট হবে এবং কোন শেয়ারগুলি আন্ডার ভ্যালুতে আছে, ইপিএসও ভালো, অবস্থান ভালো, সেসব শেয়ারগুলি যারা কিনবেন তারা প্রফিট পাবেন। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।